বুঝলে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ মহাভারত শোনে, গীতা ভাগবত শোনে, হরি নাম শোনে, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখে তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে। হ্যাঁ, এবং সিরিয়ালে মা যা যা দেখছে ওটাই তার ছেলে কিংবা মেয়ের জীবনেও ঘটবে যেদিন যৌবন প্রাপ্ত হবে। কোনো চিন্তা নেই, তৈরি থাকো, এটা হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি ধরো মহাপ্রসাদ খাও, জগন্নাথের প্রসাদ খাও, তুমি যদি ভগবানের অমৃত কেলিকা ভোগ খাও, ভগবানের চরণামৃত প্রাণ করো, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, দেখবে সে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি ওই চাউমিন এগরোল ফুচকা খাও তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দেবে, স্বাভাবিক কথা। পার্শ্ব প্রতিক্রিয়া এটা হবেই, যাকে ইংলিশে বলা হয় সাইড এফেক্ট। তুমি গর্ভে থাকাকালীন যা যা করবে তোমার বাচ্চা তাই তাই ভাবেই মানুষ হবে। এটা তুমি তৈরি থাকো। যে সিরিয়াল দেখেছো গর্ভে নিয়ে, ওই সিরিয়ালটা তোমার বাড়িতেই ঘটবে। তোমার ছেলে কিংবা মেয়ে যৌবন প্রাপ্তি হোক, তারপর দেখে নিও, ঘটতেই হবে, কারণ ওই এফেক্টটা পড়বে, রাস্তা কিছু নেই। এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ মহাভারত গীতা ভাগবত 8 মাস পর্যন্ত সুজাতা দেবী কহর মুনির স্ত্রী, তিনি ভাগবত শুনছেন। সেদিন ছিল বিকেল বেলা, গর্ভের বয়স 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। কহর মুনি প্রত্যেক দিন ভাগবত শোনায়, আজকেও শোনাতে বসেছে, কিন্তু আজকেই ঘটে গেল বিপত্তি। কি হলো? সুজাতা বলো, আজকে তোমাকে ভগবান কেমন এই শ্লোকটা বর্ণনা করে শোনাচ্ছি। বলো স্বামী, বলো শুনি, ভগবান কেমন? যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবসু তনুভা, তদ্ভাবসু তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য জয় হো ভগবান, ষড়ৈশ্চর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে থেকে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। স্বামী, এ তুমি কি করলে গো? হায় 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 হায়, ভগবানের কাছে এত কেঁদে এত সেদে, যদিও ভগবান একটা কৃপা করলো, তুমি তাকে অভিশাপ দিলে, অভিশপ্ত করে দিলে। সুজাতা, ও চিন্তা করো না, কিচ্ছু হবে না। বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, ওতে কিছু হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে না। ওতে কিছু হবে না, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না? তোমার বলতে লজ্জা করে না? আজকে 6 দিন হয়ে 5-6 দিন হয়ে গেল, হাঁড়িটা উনুনে ওঠেনে, ঘরে 1 বিন্দু চাল নেই। কি করে বেঁচে থাকবো আমি গর্ভবতী মহিলা হয়ে? কেন, খাবারের কি অভাব আছে নাকি? উঠানে তুলসী গাছ আছে, ঘটিতে গঙ্গা জল আছে, র্যাম্পার তুলসী পাতা আর গঙ্গা জল খাও। বলুন ভক্তমণ্ডলী মহিলা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচে থাকা যায়? সাধক সিদ্ধ প্রবর্তক 3টে সাধনার দ্বারা পারা যায়। সেটা কে পেরেছিল? 12 বছর, যারা জানেননি ভালো করে হৃদয়ঙ্গম করে নিন কথাটা, 12 বছর তুলসী পাতা গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ।
ও বিরাট সাধনা, শুধু তুলসী পাতা গঙ্গা জল, যখনই খিদে লাগে তুলসী পাতা গঙ্গা জল। 12 বছর পর্যন্ত বেঁধেছিলেন। যদি সীতারাম ওমকারনাথের ছবি আপনারা দেখেন, শেষ জীবনটা ওনার হাড়গুলো সব গোনা যাচ্ছিল 206 কাটা, এমন অবস্থা হয়ে গেছে। বেশ, তুমি যখন পাচ্ছ না, কাল সকালে মানে আগামী দিন প্রত্যুষে আমি মিথিলায় যাব জনক রাজাটার সভায়। জনক রাজা খুব কৃপালু, উনি আমাকে দেখলেই কৃপা করে। পরের দিন সকাল বেলায় একদম চললেন মিথিলা জনক রাজাটার সভায় সীতার বাবার কাছে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলে মাতিয়ে তোর প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, হরি রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। মন্ত্রীকে খেতে দাও। আজকে শোনো শোনো শোনো, তুমি ভালো দিনে এসছো, এই আজকে রয়ে যাও। আজকে বরুণ দেবের পুত্র বন্দি এসেছে আমার এখানে, ভাগবত তত্ত্ব আলোচনা হবে। শোনো, জিতলে 10,000 স্বর্ণ মুদ্রা, আরে হেরে গেলে নদীতে ডুবিয়ে মারবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। জিতলে 10,000 স্বর্ণ মুদ্রা, হেরে গেলে নদীতে ডুবি দেওয়া হবে। কহর মুনি বলে, মহারাজ যদি কিছু দান দেবেন দিন, আর না হলে আমি চলে যাই, কারণ আমার স্ত্রী গর্ভবতী, যদি কিছু আমার হয়ে যায় সে বেচারি প্রাণে মারা যাবে। কহর, ত্রিভুবনে তোমাকে হারাবে এরকম পণ্ডিত কেউ আছে? তাছাড়া তুমি যদি চলে অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, হ্যাঁ বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনায় বসা হোক। একদিকে বসলেন বরুণ দেবীর পুত্র বন্দী, অন্যদিকে বসলেন কহর মুনি সভাসদ পণ্ডিত বর্গ। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কহর হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছি, যাকে টানতে টানতে নিয়ে যা।
শুনুন মহারাজ, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখবার কেউ নেই। হ্যাঁ, দেরি করছিস কেন? নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাত। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর কিছু হলে সতী রমণী সবার আগে বুঝতে পেরে যায়। চমকে উঠলো সুজাতা দেবী, তবে কি স্বামীর কিছু হলো? সারা রাত চোখের জল ফেলছে। জনক রাজা বললে, মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল সবজি অর্থ অন্ন বস্ত্র সব দিয়ে এসো সুজাতা দেবীকে। ও গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায়, অপরাধটা আমাদের হবে। পরের দিন সকাল হলো, সুজাতা দেবী ঘুম থেকে উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখতে পেল ঘোড়ার গাড়ি আসছে, ছুটে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শুনুন, আগামীকাল মিথিলায় ধর্মসভা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণদেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো হে নারায়ণ, জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময়ে তুমি আমায় এত ভালো জিনিস দিলে, আর আমি এখানে থাকবো না। এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা, যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলাম, ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলাম, জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিলাম, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় দিচ্ছি মা গো। আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোন অপরাধের অপহরী, কি অপরাধ করেছি মা, ওই অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন। পেট ধরে মা ঘাটে বসে পড়ল। আর পরে পেটের ভেতর থেকে বাচ্চাটা বলে উঠলো, মা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে তুমি পৃথিবীর আলো দেখার আগে মেরে দিতে চাইছো কেন মা? কেন বলো, আমি কি অপরাধ করেছি বলো না মা,
আমি কি অপরাধ করেছি তোমার কাছে বলো না মা। কোনো মা ঝাঁপ দিতে পারবে? পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের ভয় একটাই, বাবার অভিশাপটা কি ফলে যেতে পারে? দিন যায়, মাস যায়, বছর যায়, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারল না। 2 বছর পর থেকেই ধরা পড়ে গেল ছেলেটার শরীরে 8টা জায়গা বেঁকে গেছে। বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি। তারপর আস্তে আস্তে লাঠি ধরে ধরে যদিও দাঁড়ালো, মা দেখলেই শুধু কাঁদে, ছেলেটার দিকে তাকালেই মা কাঁদে গো। মা তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন কিছু কিছু বাড়িতে ভগবান সব দিয়েছে, এরকম একটা দুটো দিয়ে দেয়। কষ্টের ফসল। মা মা ও গো আমার দুঃখিনী মা, দুঃখিনী মা, মা আমার মা, মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। দ্বাদশ রবি নিগড়ে, দ্বাদশ রবি নিগড়ে, দ্বাদশ রবি নিগড়ে, দ্বাদশ রবি নিগড়ে, মোছাবো আখি যায়, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মায়া মায় বল। দেখি মা, দেখি কি করবো। তোমার হাত দুটো আমার মাথায় না, আশীর্বাদ করো। আমি তোমায় ভাগবত শোনাবো না, কোনোদিন ভাগবত করবি না, কোনোদিন ভাগবত শুনবি না, কোনোদিন ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? এই ভাগবত পাঠ শুনতে বসেই তোর শরীরের চেহারাটা এইরকম হয়েছে না মা? এই ভাগবত পাঠের জন্য তোর বাবা মারা গেছে, আর ভাগবত আমি প্রণাম করে নিয়েছি, ভাগবত আর শুনবো না মা? না, এটা হতে পারে না। ভাগবত কারো নষ্ট করে না, ভাগবত কারো চরিত্র নষ্ট করে না, ভাগবত কাউকে মৃত্যুদণ্ড দেয় না। শোনো, কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে, তা পারে একমাত্র চৈতন্য কথামৃত কিংবা ভাগবত লীলামৃত। দেখি মা, দেখি কি করবি। তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা, আমি প্রমাণ করে দেব ভাগবত, ভাগবত কাউকে মৃত্যু দেয় না মা, ভাগবত কাউকে শেষ করে না মা, ভাগবত নব জাগরণের সন্ধান দেয়। এই মুহূর্তে আমি যাব কোথায়? মিথিলা পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে
নারায়ণ